হযরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধ হতে ফেরার পথে রাতে পথ চলছেন। একসময় তন্দ্রায় আচ্ছন্ন হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে বিশ্রাম গ্রহণ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে রাখলেন নামাজের জন্য রাতে লক্ষ্য রাখতে। এরপর বিলাল তার পক্ষে যা সম্ভব হয়েছে নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীগণ ঘুমিয়ে রইলেন। ফজরের নামাজের সময় কাছাকাছি হয়ে আসলে বিলাল সূর্যোদয়ের দিকে মুখ করে নিজের উটের গায়ে হেলান দিলেন। বিলালকে তার চোখ দুটো পরাজিত করে অর্থাৎ তিনি ঘুমিয়ে পড়লেন। অথচ তখনও বিলাল উটের গায়ে হেলান দিয়েই আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেন না। বিলালও জাগলেন না, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কেউ, যে পর্যন্ত না সূর্যের তাপ তাদের গায়ে লাগল। এরপর তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রথম ব্যক্তি যিনি ঘুম থেকে জাগলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিব্যস্ত হয়ে বললেন, হে বিলাল, কি হল তোমার? বিলাল উত্তরে বললেন, রসূল, আপনাকে যে পরাজিত করেছে সেই পরাজিত করেছে আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওয়ারি আগে নিয়ে চলো। উটগুলো নিয়ে কিছু সামনে এগিয়ে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। বিলালকে তাকবীর দিতে বললেন, বিলাল তাকবীর দিলেন। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজরের নামাজ আদায় করালেন। নামাজ শেষে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের কথা ভুলে গেলে যখনই তা মনে পড়বে তখনই আদায় করে নিবে, কারণ আল্লাহ বলেছেন, নামাজ কায়েম করো আমার স্মরণে। মুসলিম 680, আবু দাউদ 435, ইবনু মাজাহ 697, সহিহ ইবনু হিব্বান 2069, মিশকাতুল মাশাবিহ 684। হাদিসের মান সহিহ।